দর্শক, গানের ভেলায় আপনাদের সকলকে ভাসাতে আমি অর্চি রহমান আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক মৌলিক গানের এই অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। এবং আজকের পুরো আয়োজনে কিন্তু আমরা সাজিয়েছি নতুন কিছু গান দিয়ে, কোনোটা ভালোবাসার, কোনোটা বিরহের, কোনোটা অভিমানের, কোনোটা জীবনের। এই সব কিছু দিয়ে কিন্তু আজকের পুরো আয়োজন সাজিয়েছি এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পীরা তাদের নতুন মৌলিক গান নিয়ে। চলুন চলে যাই গল্প এবং গানে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন কণ্ঠশিল্পী নুজাত পুষ্পিতা। কথা বলবো তার সাথে। কেমন আছো? খুব ভালো আছি আপু। আসলে সঙ্গীত অনুষ্ঠানে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। সত্যি তাই। এবং তোমরা যতবারই আসো, যখনই আসো, এই প্রজন্মে যারা আসলে গানকে ভালোবেসে কাজ করছো, নতুন কিছু করতে চাও, নতুন নতুন স্বপ্ন দেখছো, তাদেরকে সামনে পেলে আমারও ভীষণ ভালো লাগে। আমরা সবাই খুশি হই। আজকের গানটি নিয়ে একটু বলো, শুরুতে কেমন গান শোনাবে তুমি? আজকে যে গানটি করছি, গানটিতে যেমন একটু বিরহের ভাব আছে, আবার তেমনি একটু রোমান্টিকতার একটা ভাব রয়েছে। গানটি খুব মিষ্টি একটি বিরহের গান। গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার এবং সুর করেছেন নবীন কিশোর গৌতম। কথাগুলো আসলে কেমন ভাবে ফুটে উঠেছে, কি কি বলা হয়েছে গানের মধ্য দিয়ে? আসলে গানটিতে যেমন বলা হয়েছে অপর সাইডের মানুষকে যে অনেক বেশি ভালোবাসি, কিন্তু একটু বেশি ভালোবাসি যখন সে তার বিরহে আরো বেশি কাঁদে থাকে। একদমই, তার বিরহে যখন সে স্যাড থাকে তখন আসলে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে হয়। সেই ভাবনাটাই আসলে এই গানের মধ্যে একদম ফুটে উঠেছে। আচ্ছা, গানের কথাগুলো শুনে কিন্তু আমার গান শুনতে ইচ্ছে করছে খুব। চলো গানটি শুনি। একটু বেশি ভালো
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন কণ্ঠশিল্পী শাহনাজ আক্তার লোপা। কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গীতাই মনে হয় প্রথমবার আপনাকে পেলাম, তো আমার ভালো লাগার চেয়ে আসলে আপনার ভালো লাগাটা অনেক বেশি। একটু শুনি অনুভূতির কথা। আসলে আমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগাটা আসলে প্রকাশ করার মতো নয়, এটাই আমার লাইফে ফার্স্ট মৌলিক গান, আর খুব ভালো লাগছে। বাহ, চমৎকার। সেই ভালো লাগার অনুভূতি থেকেই ভালো লাগার সেই গানটি নিয়ে শুনতে চাই। আপনি সাধারণত লোকগান এবং আধুনিক গান করে থাকেন এবং ভালোবাসার জায়গা, এই দুটো জায়গা, দুটো ধারার গান করেন। সেক্ষেত্রে আজকে আধুনিক গানের জন্য আসলে নিজেকে কতটা প্রস্তুত করতে হয়েছে, কেমনভাবে প্রস্তুতি নিয়েছেন? আসলে আমি ছোটবেলা থেকে একটি গানের পরিবেশেই বড় হয়েছি। আমার আপুরা গান করে, আর আমার আপুদের দেখেই আমার গান শেখা। সেক্ষেত্রে আমার অত বেশি কঠিন লাগেনি, কিংবা অত বেশি নতুন মনে হয়নি। খুব ইজিলি আমি প্র্যাকটিস করতে পেরেছি। আর লোকসঙ্গীতটা পুরো আলাদা এই আধুনিক গান থেকে। আর আমি দুটোতেই চেষ্টা করি ভালো পারফর্ম করার জন্য। আমার খুবই পছন্দ হয়েছে গানটি, আর আজকে তাই এই গানটি করতে চাচ্ছি। আচ্ছা, সেই গানটি তো শুনবো। একটু গীতিকার এবং সুরকারদের কথা শুনতে চাই, তাদের সাথে কাজের অনুভূতি, অভিজ্ঞতা কেমন হলো? আমার গানের গীতিকার শ্রদ্ধেয় মনোয়ার হোসেন মনি এবং সুরকার শ্রদ্ধেয় নবীন কিশোর গৌতম। বাহ, চমৎকার। এবং গানে গানে বাকিটা না হয় আমরা শুনে নিব, গানটি শুনবো। পাখি ফিরে এলো, তুমি ফিরলে না। হৃদয় দুয়ার খুলে আশার প্রদীপ জেলে পথে চেয়ে বসে আছি, তুমি এলে না। সব পাখি ফিরে এলো, তুমি ফিরলে না। হৃদয় দুয়ার খুলে আশার প্রদীপ জেলে পথে চেয়ে বসে আছি, তুমি এলে না। তুমি ছাড়া
পথে চেয়ে বসে আছি তুমি এলে না। সব পাখি ফিরে এলো, তুমি ফিরলে না। হৃদয় দুয়ার খুলে আশার প্রদীপ জেলে পথে চেয়ে বসে আছি তুমি এলে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মোখলেসুর রহমান। কথা বলবো তার সাথে। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে সঙ্গীতার আজকের পর্বে। আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। গানকে ঘিরে আপনার যে পথ চলা, গানকে নিয়ে যে যাত্রা শুরু হয়েছে, নিশ্চয়ই অনেক আগে থেকেই সেই স্বপ্ন আপনি দেখেছিলেন এবং সেই পথে আপনি হাঁটছেন। জি জি, একটু যদি আপনার এই যাত্রা নিয়ে শুনি। গানের যাত্রা আসলে আমার একদম ছোটবেলা থেকেই, যখন স্কুলে পড়াশোনা করি ঠিক তখন থেকেই। আজকে তো মৌলিক একটি গান, একেবারেই নতুন একটি গান শোনাবেন, যে গানটি আগে কখনো কেউ গায়নি বা আগে কখনো আমরাও শুনিনি। এটা আসলে আপনার জন্য কতটা ভালো লাগার? হ্যাঁ, আমার কাছে মৌলিক গান গাইতে খুবই ভালো লাগে, কারণ এই নতুন কথা, নতুন সুর, এটি মানে নিজের কাছে শেখাও হয় এবং পরিবেশন করতেও ভালো লাগে। সেই গানটি নিয়ে একটু শুনি ছোট্ট করে আপনার কাছে। গানটি সুরকার গীতিকারদের সম্পর্কে একটু শুনবো, গানটির কথাগুলো কেমন একটু শুনবো। গানটি লিখেছেন কামরুল ইসলাম কামাল, আর সুর করেছেন নবীন কিশোর গৌতম। বাহ, চমৎকার। আর গানের কথাগুলো কেমন ধরনের? মনের ঘরে মনে পড়ে তোমাকে তাই ভাবি, অর্থাৎ এখানে মনের মানুষকে ভাবছেন এবং তার ছবি আঁকছেন, সে কথাই এখানে বলা হয়েছে। বাহ, চমৎকার। গানটি শুনে আসবো। মনের ঘরে মনে পড়ে তোমাকে তাই ভাবি, রাতে নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি। মনের ঘরে মনে পড়ে তোমাকে তাই ভাবি, রাতে নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি। অনেক দিন পরে আমি স্বপ্ন দেখি তোমায়, ভাবনাতে মন ভিজিয়ে রজনীতে কাদায়। অনেক দিন পরে আমি স্বপ্ন দেখি তোমায়, ভাবনাতে মন ভিজিয়ে রজনীতে কাদায়। হৃদয়ে আগুন লেগেছে, হৃদয়ে আগুন লেগেছে, কেমনে একা থাকি। রাতে নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি। মনের ঘরে মনে পড়ে তোমাকে তাই ভাবি, রাতে নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি। মায়াবী প্রেম বাঁধনে থাকবে চিরকাল, সারাদিন ভাবি তোমায় সকাল আর বিকাল। মায়াবী প্রেম বাঁধনে থাকবে চিরকাল, সারাদিন ভাবি তোমায় সকাল আর বিকাল। তোমার কথা মনে করে, তোমার কথা মনে করে অন্তরেতে রাখি। রাতে
নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি, মনের ঘরে মনে পড়ে তোমাকে তাই ভাবি, রাতে নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি, রাতে নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি, রাতে নীরব জ্যোৎস্না রাতে তোমার ছবি আঁকি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী ফাতেমা বেগম। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভীষণ ভালো আছি। নতুন গানের গল্পে যাব, তার আগে যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনি নজরুল সঙ্গীত করেন, লোকসঙ্গীত করেন, আধুনিক গান করছেন, কিন্তু কোন ধারার গানের প্রতি আপনার সব থেকে বেশি ভালো লাগা বা ভালোবাসা? মূলত 3 ধরনের গান করলেও আমার আসলে আধুনিকের প্রতি ভালোবাসাটা সবচেয়ে বেশি। আচ্ছা, একটু জানতে চাই যে আজকে যেহেতু একটি আধুনিক গান আপনি শোনাচ্ছেন এবং মৌলিক একটি গান নতুন করে আজকে শোনাবেন, সেই গানটি সম্পর্কে শুনবো যে আপনি যখন আয়ত্ত করেছেন বা আপনি যখন গানটি পেয়েছেন তখন কি মনে হয়েছে গানটি নিয়ে? প্রথমেই কোন ভাবনাটা মাথায় এসেছে? প্রথমে মনে হচ্ছিল নতুন একটি গান, মানে একটু মনে হচ্ছিল যে তুলতে পারবো কিনা সুন্দরভাবে। তো যখন গানটি আমি চেষ্টা করলাম, তো আসলে খুব মিষ্টি একটি প্রেমের গান। সবার জীবনেই প্রেম আসে, সবাই গান, এই ধরনের গান পছন্দ করে, প্রত্যাশা করে। তো গানটি খুব মিষ্টি একটি প্রেমের গান এবং আমি চেষ্টা করেছি তুলতে, বাকিটা আপনারা শুনবেন। চমৎকার, তাহলে তো আর দেরি না করে গানটি শুনতে হয়, গানে চলে যাচ্ছি। কাছে আছো তুমি, মনে হয় কত দূরে, ভুলে যদি যাও কবু থাকবো কি করে। এত কাছে আছো তুমি, মনে হয় কত দূরে, ভুলে যদি যাও কবু থাকবো কি করে। এত কাছে আছো তুমি, মনে হয় কত দূরে। সাক্ষী আছে আকাশে বাতাস, সাক্ষী লক্ষ্য তারা, হৃদয় আমার শূন্য ভূমি, শুধু তুমি ছাড়া। এত আশা ভালোবাসা, এত আশা ভালোবাসা, তোমাকে ঘিরে ভুলে যদি যাও কবু থাকবো কি করে। এত কাছে আছো তুমি, মনে হয় কত দূরে। দেখলে তোমার চাঁদ মুখটি, দেখলে তোমার হাসি, অবুঝ মনে বাঁধ মানি না, বাজাই প্রেমের ভাসি। কি যে সুখে বাঁধ রেখেছে, কি যে সুখে বাঁধ রেখেছে, হৃদয় জুড়ে ভুলে যদি
থাকবো কি করে, এত কাছে আছো তুমি মনে হয় কত দূরে, ভুলে যদি যাও কবু থাকবো কি করে, এত কাছে আছো তুমি মনে হয় কত দূরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন কণ্ঠশিল্পী বনি আমিন। কথা বলবো তার সাথে। অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ সঙ্গীতায়। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। এবং তোমরা যখন এসেছো, গান শোনাচ্ছ, ভালো না থাকার আসলে কোনো কারণ নেই। যে গানটি আজকে শোনাবে সেটি নিয়ে একটু শুনবো তোমার কাছ থেকে। নতুন নতুন চমক তো পেয়েই থাকে, আজকের গানে চমক কি? ভালোবেসে আসলে যদি অনেকে না পায় তখন যে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তো সেই গানের মধ্যে তেমনই কিছু কথা রয়েছে। অসম্ভব সুন্দর কথা লিখেছেন শ্রদ্ধেয় হারুন রশিদ স্যার, এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় নবীন কিশোর গৌতম স্যার। গানে চলে যাই তাহলে। থ্যাংক ইউ। তোমাকে যদি না দেখি একদিন, মনে হয় ভোরে হয়নি, তোমার সাথে কথা না হলে মনে হয় পাখি ডাকেনি। তোমাকে যদি না দেখি একদিন, মনে হয় ভোরে হয়নি। তোমার জীবন তোল পরাগাল, তোমার চুরির শব্দ বিষণ্ণতার মেঘ কেটে আনে হাসিয়ার আনন্দ। তোমার জীবন তোল পরাগাল, তোমার চুরির শব্দ বিষণ্ণতার মেঘ কেটে আনে হাসিয়ার আনন্দ। তোমার কপালে লালটি পা, রাঙানো ঠোঁটের কাঁপুনি, তোমার চিকন কোমরে দেখি হরিষি নাচের ঝাঁকুনি। তোমাকে যদি না দেখি একদিন, মনে হয় ভোরে হয়নি। তোমার হাতে একটু পরশ, তোমার চলার ছন্দ, তোমার সুবাস বিমল বাতাস, হাজার ফুলের গন্ধ। তোমার হাতে
একটু পরশ তোমার চলার ছন্দ, তোমার সুবাস বিমল বাতাস, হাজার ফুলের গন্ধ। তোমাকে দেখা ইচ্ছে প্রবল, সারাদিন সারাক্ষণ। তোমার ঠোঁটে আলতো চুমু, গভীরালিঙ্গ। তোমাকে যদি না দেখি একদিন, মনে হয় ভোর হয়নি। তোমার সাথে কথা না হলে মনে হয় পাখি ডাকেনি। তোমাকে যদি না দেখি একদিন, মনে হয় ভোর হয়নি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী প্রদীপ কুমার সরকার। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং সঙ্গীতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন লাগছে আজকে আয়োজনে এসে? কেমন লাগছে গানগুলো শুনে? কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর বিশেষ করে যে আজকে যে গানটা দুঃখ দিতে চেয়ে তুমি দুঃখে, এই গানটা যে লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস এবং সুর করেছেন নবীন কিশোর গৌতম, তার সুর মানে এই গানটাতে একটু রাগের ছোঁয়া আছে। প্রত্যেকটা গানের মধ্যে তো রাগের ছোঁয়া থাকে, তো বেসিক্যালি এই গানটার মধ্যে একটু রাগের ছোঁয়াটা থাকাতে এবং গানটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি কণ্ঠশিল্পী প্রদীপ কুমার সরকারের কণ্ঠে আমাদের এবারের গানটি। দিতে তুমি নিজে দুঃখ পেলে, কি হবে আর মিছে মিছে সুখের প্রদীপ জেলে। দুঃখ দিতে তুমি নিজে দুঃখ পেলে, কি হবে আর মিছে মিছে সুখের প্রদীপ জেলে। সময় কি আর আসে গো ফিরে, হারিয়ে যায় স্মৃতির ফাগুন হাজার স্মৃতির ভিড়ে। সময় গেলে সময় কি আর আসে গো ফিরে, হারিয়ে যায় স্মৃতির ফাগুন হাজার স্মৃতির ভিড়ে। সব হারিয়ে অবশেষে সেই তো কাছে এলে, নিজে দুঃখ পেলে। দুঃখ দিতে তুমি নিজে দুঃখ পেলে, কি হবে আর মিছে মিছে সুখের প্রদীপ জেলে।
হারিয়ে যায় একটা সময় শুধুই ধীরে ধীরে। ব্যথাগুলো বিরূপ হাসি জীবন ভিতরে, হারিয়ে যায় একটা সময় শুধুই ধীরে ধীরে। এত ছোট এই জীবনে কি বা তুমি পেলে, নিজে দুঃখ দুঃখ দিতে চেয়ে তুমি নিজে দুঃখ পেলে। কি হবে আর মিছে মিছে সুখের প্রদীপ জেলে, দুঃখ দিতে চেয়ে তুমি। প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন ভীষণ পছন্দের একজন সঙ্গীত শিল্পী, প্রতিশ্রুতিশীল প্রতিভাবান একজন সঙ্গীত শিল্পী, গুণী একজন মানুষ, স্বরলিপি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। জানি গানকে নিয়ে খুব ব্যস্ত আছেন, প্রতি মুহূর্তেই নতুন নতুন গানের সাথে তো যুক্ত হচ্ছেন। আজকেও একটি নতুন গান শোনাবেন, কেমন লাগছে? এখনো আসলে প্রতিদিন যখন নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত হন, কেমন লাগে, কি অনুভূতি কাজ করে? আমার কাছে আসলে মনে হয় প্রত্যেকটি গান মানে যে নিজের যে মৌলিক গানগুলো একদম সন্তানের মতো, এক একটি চেয়ে এক একটি প্রিয়, এবং প্রত্যেকটি আমার কাছে মনে হয় যে এই তো আজকে একটা নতুন সৃষ্টি হলো। আজকের গানটি আসলে কেমন ধরনের বা ভালো লাগার কোন কোন বিষয়গুলো আছে? আজকের গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ গানটি একদম একটা ফিল্মি একটা গান, এবং এত মেলোডিয়াস গানের সুর, সেরকমই গানের কথা, খুব সুন্দর গানের কথা। আমি যাব না ফুলের কাছে আর কোনো দিন, এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শফিউদ্দিন শিকদার, এবং গানটির সাথে সুরারোপ দিয়েছেন আরেকজন গুণী মানুষ, নবীন কিশোর গৌতম। এবং গানের কথাগুলো বা গানের মধ্য দিয়ে আসলে মনের কোন ভাবগুলোকে প্রকাশ করা হয়েছে? গানটিতে বলা হয়েছে, যদি তুমি না থাকো পাশে, তাহলে আমার কাছে সবকিছু মিনিংলেস। তো আমি যাব না ফুলের কাছে আর কোনো দিন, যদি তুমি না পাশে থাকো আর কি। প্রিয় দর্শক, চলুন শুনি চমৎকার এবারে এই গানটি। যাব না ফুলের কাছে আর কোনো দিন, যদি তোমাকে না পাই। যাব না সাগর তীরে তটিনীর পথ ধরে, যেখানে তুমি পাশে নেই। আমি যাব না ফুলের কাছে আর কোনো দিন, যদি তোমাকে না পাই। যাব না সাগর তীরে তটিনীর পথ ধরে, যেখানে তুমি পাশে নেই। যাব না ঝরনা ধারায় প্রিয় পাহাড়ে, যাব না মহুয়া মাতার শালবন বিহারে। যাব না ঝরনা ধারায় প্রিয় পাহাড়ে, যাব না মহুয়া মাতার শালবন বিহারে। দারুচিনি দ্বীপে যাব না আমি, যদি তোমাকে হারাই। আমি যাব না ফুলের কাছে আর কোনো দিন, যদি তোমাকে না পাই। যাব না সাগর
যেখানে তুমি পাশে নেই। চাই না চাঁদের আলো জানালায় দাঁড়িয়ে, তোমার জীবন থেকে দাও যদি সরিয়ে। চাই না চাঁদের আলো জানালায় দাঁড়িয়ে, তোমার জীবন থেকে দাও যদি সরিয়ে। আর কারো কোনো দিন হব না আমি, বাজবে না কোনো শানায়। আমি যাব না ফুলের কাছে আর কোনো দিন, যদি তোমাকে না পাই। যাব না সাগর তীরে তটিনীর পথ ধরে, যেখানে তুমি পাশে নাই। যেখানে তুমি পাশে নাই, যেখানে তুমি পাশে নেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সঙ্গীতার পুরোটি পর্ব, এবং পুরোটি পর্ব জুড়ে আমরা ছিলাম নতুন নতুন গানের মধ্য দিয়ে, এবং আমরা চেষ্টা করেছি এই গানগুলো যেন আপনাদের ভালো লাগে, নতুনভাবে আপনাদের সামনে এই গানগুলো উপস্থাপন করার আমরা চেষ্টা করেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অর্চি রহমান, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বিটিভির পর্দায় চোখ রাখবেন।